প্ল্যান করাইলো। এই যে আমাদের ট্রেড প্রফিট, ব্রোকারের কাছে কি থাকে, আমাদের ডেটা। তুমি আপের দিকে ট্রেড প্লেস করলা, ব্রোকার দেখতে পারতেছে। তুমি ডাউনের দিকে ট্রেড প্লেস করলা, ব্রোকার দেখতে পারতেছে। যেই পয়েন্ট থেকে আপের দিকে ট্রেড প্লেস করো, মার্কেটে আমরা ট্রেড করতেছি, কি হয় না যে লাস্ট সেকেন্ডে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দিয়ে আমাদের লস করায় দেয়। তো মার্কেটে আমি কোটেক্সকে কোশ্চেন করছিলাম যে হু রান ওটিসি মার্কেট ক্যান্ডেল। কোটেক্সের যে ওটিসি মার্কেটটা চলে, এই কোটেক্সের ওটিসি মার্কেটের যে ক্যান্ডেলগুলো থাকে, এই ক্যান্ডেলগুলা মানে কে চলায়? তো কোটেক্স আমাকে এটা রিপ্লাই দিছে যে না, আমরা ওটিসি ক্যান্ডেলগুলোকে কন্ট্রোল করি না, কোটেক্সের সকল ট্রেডার মিলে ওটিসি মার্কেট পরিচালনা করে। তার মানে কোটেক্সে যতগুলো ট্রেডার আছে ওটিসি মার্কেটটা নিয়ে পরিচালনা, ওটিসি মার্কেটটা চলায়। তার মানে কোটেক্স কি বললো যে যখন সবাই বাই করতেছে মার্কেট তখন আপের দিকে যাচ্ছে। তার মানে সাপোজ ধরো এটা একটা তোমাদের মার্কেট, এখানে হচ্ছে এখান থেকে এই মার্কেটে আসে কয়জন, 100 জন সাপোজ ধরলাম, 100 জন সাপোজ ধরলাম। তো 100 জনের মধ্যে 100 জন যদি এই ক্যান্ডেলে বাই করে, তাহলে কি হবে, মার্কেট আপের দিকে, মানে ক্যান্ডেলটা আপ হবে কোটেক্স বলতেছে। আর কি বলতেছে, যখন সবাই সেল করে। তো এই যে এটা মার্কেট, এখান থেকে সবাই 100 জনের মধ্যে এই মার্কেটে 100 জন আছে, তো 100 জনের মধ্যে 100 জনে কী করলো, সেলসের রেট প্লেস করলো। তার মানে ক্যান্ডেলটা রেড হবে, এটাই তো হবে। আসলে কোটেক্সের এই জিনিসটা কতটুকু সত্য আমরা এই জিনিসটা দেখব। সাপোজ এটা একটা মার্কেট, এই মার্কেটে এটা এই মার্কেটেই দেখাই, যে জায়গায় আমরা ট্রেড প্লেস করলাম এখান থেকেই দেখাই আমরা কি করছিলাম, মার্কেটের এই জায়গা থেকে হচ্ছে ডাউন সাইডে ট্রেড প্লেস করছিলাম $50 জন্য দুইটা। তো মার্কেটে কি হলো, এই যে গ্রিন রেড আবার একটা রেড, তারপরে এখানে সাপোর্ট লেভেলে ক্লোজিং, তারপরে এই যে বায়ার জন। তো কি করছে মার্কেটে, সবাই কি শিখছে, সাপোজ ধরলাম এই মার্কেটে 100 জন ট্রেডার আছে, তো 100 জন ট্রেডার সবাই কি শিখছে, আমরা মার্কেটে কি দিয়ে ট্রেড করি, প্রাইস অ্যাকশন। সবাই কি শিখছে, প্রাইস অ্যাকশন। তারপরে কি শিখছে, ক্যান্ডেলের যে কনফার্মেশন। তারপরে হচ্ছে কি শিখছে, মার্কেটের যে ট্রেন্ড। তো এইগুলো দিয়ে তো মানে ম্যাক্সিমাম ট্রেডার এন্ট্রি নেবে। তো মার্কেটে দেখো তো, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট না, আপ ট্রেন্ড এটা একটা মার্কেট না। তারপরে কি করলো মার্কেট, কি করলো, এই যে মার্কেটের যে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করলো। তারপরে মার্কেটের যে প্যাটার্ন, এই জিনিসটাকে ফলো করলো। তারপরে মার্কেটে এই যে বায়ার জন সেলার জনগুলো, এই জিনিসটা থেকে আমাদের ফলো করলো। এখান থেকে মার্কেট আমাদের এন্ট্রি দিল। তো এখান থেকে আমরা ধরলাম এই মার্কেটে কয়জন ট্রেডার আছে, 100 জন ট্রেডার আছে। তো 100 জন ট্রেডারের মধ্যে 100 জনে আমরা আপসাইডে এন্ট্রি নিলাম। তার মানে এই ক্যান্ডেলটা তো, এখানে যে আমরা $50 জন্য দুইটা ডাউনে ট্রেড নিয়ে প্রফিট করলাম, তো এই ক্যান্ডেলটা তো এখান থেকে রেড হওয়ার কথা, এই ক্যান্ডেলটা তো এখান থেকে গ্রিন হওয়ার কথা, এরকম একটা বড় গ্রিন হওয়ার কথা না। কারণ আমরা 100 জনের মধ্যে 100 জনই তো এখান থেকে আমরা আপসাইডে ট্রেড প্লেস করছি, ম্যাক্সিমাম ট্রেডার এখান থেকে আপসাইডে ট্রেড প্লেস করে নেই। কিন্তু আমাদের কোটেক্স কি বলতেছে, আমাদের দেখেন, কোটেক্স আমাদের বলতেছে যে যখন ম্যাক্সিমাম ট্রেডার বাই করতেছে তখন কি হচ্ছে, ক্যান্ডেলটা আপের দিকে যাচ্ছে। আর যখন ম্যাক্সিমাম ট্রেডার সেল করতেছে তখন ক্যান্ডেলটা নিচের দিকে যাচ্ছে। তো এই যে এখানে আমি দেখালাম, তো এখানেও তো ম্যাক্সিমাম ট্রেডার হচ্ছে বাই করলাম, এখানেও তো আমরা ম্যাক্সিমাম ট্রেডার বাই করলাম। তো এই ক্যান্ডেলটা কেন আপ গেল না? তো এখন আমরা সেকেন্ড জিনিসে আসি, যে কোটেক্সের ট্র্যাপ কেন দেয়, এই জিনিসটা বোঝার আগে সেকেন্ড টপিকে একটা আসি আমরা। এই যে কোটেক্সে সাপোজ তুমি যে কোনো একটা ব্রোকার, আর যে কোনো, এটা একটা সাপোজ আমাদের একটা ব্রোকার, এটা একটা যে কোনো আমাদের ব্রোকার। তো ব্রোকারে টাকা কোথা থেকে আসে আসলে? তুমি কী করলা, এই ব্রোকারে $100 ডিপোজিট করলা, $100 ডিপোজিট করে $50 প্রফিট করলা, $50 প্রফিট করে তুমি কী করলা, এখান থেকে তোমার $150 হচ্ছে উইথড্র করে দিলা তুমি। তো তোমার ব্যালেন্স কত থাকতেছে, $150। তো এই $150 তুমি কি করলা, যখন উইথড্র দিলা তাহলে তোমার প্রফিট কয় ডলার, $50 যে থাকতেছে। তো এখন তোমার কাছে আমি একটা কোশ্চেন করব, যে কোটেক্স যদি, যে একটু আগে বললো, যে কি বললো, যে আমরা যখন সবাই বাইয়ের দিকে ট্রেড নেই, বাই সাইডে ক্যান্ডেল যায়, যখন সবাই সেল করে তখন হচ্ছে সেল সাইডে ক্যান্ডেল আমাদের চলে যায়। তো তুমি যে এই যে $50 প্রফিট করলা, তো সবাই যদি $50 প্রফিট করলা, এই $50 প্রফিট কার পকেট থেকে যাচ্ছে? এই $50 প্রফিটকে আমাদের কোটেক্স দিচ্ছে না, এই যে ব্রোকার দিচ্ছে না। তো তুমি প্রফিট করলে কার লস যাচ্ছে? তো ব্রোকারের লস যাচ্ছে। তার মানে এখানে যদি ম্যাক্সিমাম পিপল, এখান থেকে যদি ম্যাক্সিমাম পিপল আমরা যেখান থেকে প্রফিট করলাম, যদি আপসাইডে ট্রেড নিয়ে প্রফিট করতো, তাহলে কি হইতো? সাপোজ যেটা একটু আগে আমরা ধরলাম, যে মার্কেটে 100 জন ট্রেডার আছে, তো এই যে এখানে একটু দেখি, তো এই ব্রোকারে 100 জন ট্রেডার আছে। এটা ধরো যে কোনো একটা ওটিসি মার্কেট এখানে আমাদের চলতেছে। তো 100 জন ট্রেডারের মধ্যে 100 জনে কী করলো, 100 জন ট্রেডার আছে, 100 জনের মধ্যে 100 জনে কী করলো, আমাদের বাই সাইডে ট্রেড প্লেস করলো। যেমন এখান থেকে বাই সাইডে ট্রেড প্লেস করলো,
তো 100 জন ট্রেডারের প্রফিট কয় ডলার হইলো? 100 জন ট্রেডারের প্রফিট এখানে কয় ডলার হইলো? $9,200। $9,200ই তো হইলো। 92% যদি আমাদের কোটেক্স রিটার্ন দেয় তাহলে $9,200 হইলো না? তো এই যে তোমার $9,200, এই যে তুমি $9,200 যে প্রফিট করলা, তাহলে এই $9,200 কাকে দেওয়া লাগতেছে? কোটেক্সকে দেওয়া লাগতেছে। তাহলে কোটেক্স আমাদের কি বললো? যে ম্যাক্সিমাম পিপল বাই করলে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো ম্যাক্সিমাম পিপল বাই করলো, মার্কেট হচ্ছে উপরের দিকে গেল, সবাই প্রফিট করলো। তো এখন কথা হচ্ছে প্রফিটের $9,200 দিবে কে? প্রফিটের $9,200 আমাদের কোটেক্স দিবে না? তো কোটেক্স টাকাটা পাবে কই থেকে? এটা আমি তোমার কাছে কোশ্চেন করলাম যে মার্কেট তুমি প্রাইস অ্যাকশন যদি ফলো করে অ্যান্ড তুমি যদি এখান থেকে প্রফিট করো, মার্কেট টাকাটা পাবে কই থেকে? কোটেক্স টাকাটা পাবে কই থেকে? তাহলে বাইনারি ব্রোকার চলতে পারবে? তো এখন যে বুঝতে পারলা যে এই জিনিসটা ফুললি ফ্রড। এখন আমরা সেকেন্ড জায়গায় আসি, এখন সেকেন্ড টপিকে আমরা আসি যে কি হয় আসল যে আমাদের খাতা কলমে আসল যে টপিকটা হয় সেটা কি, যে ওটিসি মার্কেটের যে ক্যান্ডেলগুলো থাকে, এই ক্যান্ডেলগুলা কোটেক্স আমাদের বললো কি যে সবগুলা ট্রেডার মিলে চলায়, মানে আমরা ট্রেডারগুলো মিলে চলায়। এই জিনিসটা আসলে ফুললি একটা ভুল কথা। আসলে ওটিসি মার্কেট চলায় এই ব্ল্যাক হ্যাট পারসন। ওটিসি মার্কেট চলায় কে? এই ব্ল্যাক হ্যাট পারসন। আর এই ব্ল্যাক হ্যাট পারসনের নাম বলতে পারবা? 3 সেকেন্ড টাইম দিচ্ছি আমি। 1 2 3। এর নাম হচ্ছে ব্রোকার। ব্রোকার কারা? কোটেক্স, পকেট অপশন, বিনোলা। তো এই জিনিসটা যে বুঝতে পারলা যে মার্কেটে আমরা প্রফিট করলে টাকাটা কে দিচ্ছে? টাকাটা আমরা ব্রোকারের কাছে উইথড্র দিচ্ছে। দ্যাটস মিন আমরা যখন মার্কেটে প্রফিট করতেছি, লস কে করতেছে? আমরা যখন মার্কেটে প্রফিট করতেছি, তখন লস কে হচ্ছে? তখন ব্রোকার লস করতেছে। তার মানে আমাদের অপোনেন্টকে ব্রোকার। আর ব্রোকার যখন মার্কেটে তার মানে প্রফিট করতেছে, তখন কে লস করতেছে? তখন হচ্ছে আমরা এখানে মার্কেটে লস করতেছি। তো খেলাটা কার কার হয়? খেলাটা হয় ট্রেডার ভার্সেস ব্রোকার। ব্রোকার যখন প্রফিট করে ট্রেডার তখন লস করে, আর ট্রেডার যখন প্রফিট করে ব্রোকার তখন লস করে। তো এই যে খেলাটা প্রফিট লসে, খেলাটা কার কার হয়? আমরা ভার্সেস ব্রোকার। তো আমরা প্রফিট করার জন্য কার সঙ্গে ফাইট করি? ব্রোকারের সাথে ফাইট করি। তো এই যে ব্রোকার ভার্সেস ট্রেডার, এই যে আমরা ভার্সেস ব্রোকারের যে ক্রিকেট ম্যাচটা, এই জিনিসটা আমরা এখন দেখব। সাপোজ এটা একটা মার্কেট, তো এই যে গ্রিন রেড, তারপরে সাপোর্ট লেভেলে মার্কেট একটা গ্যাপ ডাউন দিল, যেটা একটু আগে আমি $50 দুটো ট্রেড নিয়ে প্রফিট করলাম। তো সাপোর্ট লেভেলে মার্কেট যখনই গ্যাপ আপ দিল, তখনই কি হলো যে আমাদের মার্কেটে ম্যাক্সিমাম পিপল কি করলো? এখান থেকে বাই সাইডে ট্রেড প্ল্যান করলো। ম্যাক্সিমাম পিপল আমাদের কি করলো? বাই সাইডে ট্রেড প্ল্যান করলো এখান থেকে। তো আমরা এই জায়গা থেকে কি করলো? ম্যাক্সিমাম পিপল, সাপোজ এখানে হচ্ছে তুমি সাপোজ আসো, তুমি একজন ট্রেডার এখানে আছে। তো একজন ট্রেডার তুমি এখানে কি করলা? প্রাইস অ্যাকশন অনুযায়ী, কনফার্মেশন, তারপরে ট্রেন্ড প্যাটার্ন, এইগুলো অনুযায়ী কি করলা? বাই সাইডে ট্রেড প্লেস করলা। তো এখন কথা হচ্ছে তুমি যে এই যে $100 জন্য আপে ট্রেড প্লেস করলা, আর $100 ট্রেডটা যদি তোমার প্রফিট হয়, তাহলে তোমার ডলারটা কে দিচ্ছে? তাহলে তোমার ডলারটা দিচ্ছে ব্রোকার। ব্রোকার। তুমি যখন প্রফিট করতেছো, তোমার ডলারের প্লেয়ারটা কে দিচ্ছে? তোমার প্লেয়ারটা দিচ্ছে ব্রোকার। আর তুমি যদি এই ট্রেডটা লস করো, তাহলে মার্কেট এখান থেকে যদি নিচের দিকে যায়, তাহলে কে প্রফিট করতেছে? ব্রোকার প্রফিট করতেছে, তুমি লস করতেছো। দ্যাটস মিন যখনই কেউ একজন এখান থেকে যে কোনো ডলার, $1, $2, $100, এখান থেকে আপের দিকে ট্রেড প্লেস করো, অটোমেটিক্যালি ব্রোকারের সাইড থেকে তুমি যেই পয়েন্ট থেকে আপের দিকে ট্রেড প্লেস করো, সেই পয়েন্টেই অটোমেটিক্যালি ব্রোকারের ডাউন সাইডে ট্রেড প্লেস হয়ে যায়। তো তুমি যদি প্রফিট করো, তখন কি হয়? ব্রোকার লস করে। আর তুমি যখন লস করো, ব্রোকার প্রফিট করে। তো এখন আমাকে আপনারা এই কোশ্চেনটা করতে পারেন, এই যে খেলা, এই যে সুন্দর একটা খেলা ব্রোকার ভার্সেস ট্রেডারের, এই যে প্রফিট আর লসের খেলা, এই খেলাটায় প্রফিট করার জন্য ব্রোকার কী কী টেকনিক অবলম্বন করে, আর ট্রেডার কী কী টেকনিক অবলম্বন করে, আমরা কী কী টেকনিক অবলম্বন করে, একজন ট্রেডার কী কী টেকনিক অবলম্বন করে, আমি কী টেকনিক অবলম্বন করি। তো এই জিনিসটা এখন আমরা দেখব। আচ্ছা, তো আমাদের টাইটেলে দিলাম যে ব্রোকার ভার্সেস আমাদের যে ট্রেডারের খেলা, এই খেলায় আসলে জিতবে কে কোন টেকনিক অবলম্বন করে।
তো এই জিনিসটা দেখার আগে আরেকটা জিনিস আমরা দেখি, সাপোজ ক্রিকেট ম্যাচের কথা একটু আগে আমি বলছিলাম। তো দেখি আমার দুইটা দল আছে, ক্রিকেটের দুইটা দল, এর নাম দিলাম আমরা টিম এ, এর নাম দিলাম টিম বি। তো এখন কি আছে, টিম এ এর কাছে আছে 1,000 টাকা, টিম বি এর কাছে আছে আমাদের 1,000 টাকা। তো কি হলো, দুই দলের মধ্যে একটা ভার্সেস হইলো, দুই দলের মধ্যে একটা ভার্সেস হইলো। তো দুই দলের মধ্যে যে এই যে খেলা, 1,000 এই যে মার্কেটে 2,000 টাকা, এই 2,000 টাকা পাবে কে? যেই দল জিতবে, যেই দল জিতবে 2,000 টাকা পাবে, আর যেই দল হারবে তার কাছে কোনো টাকাই থাকবে না, সে হচ্ছে লস করবে। তো একইভাবে আমাদের মার্কেটে টিম এ কারা জানো? টিম এ হচ্ছে আমরা, টিম এ হচ্ছে আমরা, আমি, আপনি, ট্রেডারগুলা। অ্যান্ড আমাদের যে অপোজিটে থাকে সেটা হচ্ছে টিম বি থেকে ব্রোকার। তো ব্রোকার ব্রোকার প্রফিট করার জন্য ব্রোকারের টেকনিক অবলম্বন করবে, ব্রোকার প্ল্যান করবে, ব্রোকার সিস্টেম বানাবে, ব্রোকার টেকনিক অবলম্বন করবে। আবার আমরা ট্রেডার, আমরা কি করব? আমরা টেকনিক অবলম্বন করব, আমরা সিস্টেম অবলম্বন করব। তো এই যে খেলায়, এই যে খেলাটা দেখলাম, টিম এ আমাদের টিম এ টিম বিকে হারানোর জন্য কি করবে? টিম এ টিম বিকে হারানোর জন্য কি কি প্ল্যান করতে পারে? যে খেলার একটা সুন্দর আমাদের প্ল্যান সাজাইতে পারে, তারপরে কি করতে পারে, যে বেটার ফিল্ডিং করতে পারে, ফিল্ডিং প্ল্যান করতে পারে, বেটার বলার আনতে পারে, বেটার ব্যাটসম্যান আনতে পারে, সব জিনিসগুলো সুন্দরভাবে মেনটেন করতে পারে। ঠিক তেমনিভাবে টিম বি এরকমই কিছু প্ল্যান করতে পারে, টিম বি তাদের নিজস্ব প্ল্যান করবে টিম বি টিম একে হারানোর জন্য। ঠিক একইভাবে আমাদের মার্কেটে ট্রেডার ভার্সেস ব্রোকারের, এই যে আমাদের ট্রেডার ভার্সেস ব্রোকারের একটা ক্রিকেট ম্যাচ, এই ম্যাচে ট্রেডার মানে আমরা ব্রোকারকে হারানোর জন্য কি করব? আমাদের টেকনিক অবলম্বন করব। আমরা কি করব? ব্রোকারকে হারানোর জন্য আমাদের টেকনিক অবলম্বন করব, আমাদের প্ল্যান আমরা অবলম্বন করব। আর এই যে ব্রোকার, ব্রোকার কি করবে? ব্রোকার নিজের প্ল্যান অবলম্বন করবে, ব্রোকার নিজের টেকনিক অবলম্বন করবে। তো এখন আমরা দেখব যে মার্কেটে ট্রেডার জেতার জন্য কি কি, খেলাটায় ট্রেডার জেতার জন্য কি কি টেকনিক অবলম্বন করবে, আর আমাদের ব্রোকার জেতার জন্য কি কি টেকনিক খাটাবে। তো আমরা নেক্সট টপিকে যাই। সাপোজ এই যে একজন মার্কেটে, তো আমাদের খেলাটাকে হচ্ছে ট্রেডার ভার্সেস কি ব্রোকার। তো এখন আমরা দেখি যে মার্কেটে ব্রোকারকে হারানোর জন্য একজন ট্রেডার কী কী টেকনিক অবলম্বন করে। অ্যাজ আ ট্রেডার তুমি ভাবো, ফার্স্ট তুমি এটুক তো ক্লিয়ার হইলা, এটুক তো ক্লিয়ার সবার, যে একজন ট্রেডার যখন ট্রেড প্লেস করে তখন অটোমেটিক্যালি ব্রোকার আমাদের অপোজিটে একটা ট্রেড প্লেস হয়ে থাকে। তো আমরা যখন প্রফিট করি মার্কেটে তখন কি হয়, আমাদের মার্কেটের যে ব্রোকার থাকে সে কি লস করে। তো ব্রোকার অলওয়েজ আমাদের কি করবে? ব্রোকার অলওয়েজ আমাদের লস করানোর ট্রাই করবে, অলওয়েজ আমাদের লস করানোর ট্রাই করবে। তো এই যে একজন ট্রেডার কী কী এখন আসে, একজন ট্রেডার কী কী টেকনিক অবলম্বন করবে, একজন ট্রেডার কী কী টেকনিক খাটাবে। তো আমি তোমাকে কোশ্চেন করি, তুমি সকালবেলা ঘুম থেকে উঠলা, 8টায় ঘুম থেকে উঠলা সুন্দরভাবে, দেন হচ্ছে কি করলা, তুমি মার্কেটের ভিতরে ঢুকলা। মার্কেটের ভিতরে কি কি দেখবা তুমি? তুমি প্রফিট করানোর জন্য, তুমি ব্রোকারকে হারানোর জন্য কি কি টেকনিক অবলম্বন করবা, কিভাবে তুমি ট্রেড প্লেস করবা। তুমি কি করবা? মার্কেটে ঢুকে কি করবা? তুমি যে প্রাইস অ্যাকশন দেখবা, যে মার্কেট কীরকম প্রাইস অ্যাকশন ফলো করতেছে, প্রাইস অ্যাকশন কেমন কাজ করতেছে, এটা তুমি দেখবা। তারপর কি দেখবা? মার্কেটে তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবা, এই জিনিসটা মেলাও তোমার সাথে হয় কিনা। তারপরে কি করবা? ক্যান্ডেল কনফার্মেশন করবা, যেমন এই সাপোর্ট লেভেলে বারবার রিজেকশন খাচ্ছে কিনা, বায়ার কতটা স্ট্রং, এই জিনিসগুলো অ্যাপ্লাই করবা। আর অপোজিটে আমাদের যে ব্রোকার থাকে, এই ব্রোকার কী কী টেকনিক অবলম্বন করে এখন আমরা দেখি। এই যে মার্কেটে যে আমাদের ব্রোকার থাকে, ব্রোকার কী কী টেকনিক অবলম্বন করে। ব্রোকার কি করে জানেন? আমরা যখন ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, যখন আমরা ব্রোকারে তো সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট সবাই ব্রোকারে ক্রিয়েট করি। যখন আমরা ব্রোকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কি থাকে, ব্রোকারের কাছে আমাদের ডেটা, ব্রোকারের কাছে কি থাকে, আমাদের ডেটা। তো আমরা কোন দিকে ট্রেড প্লেস করতেছি এই জিনিসটা ব্রোকার দেখতে পারে। ব্রোকার কি করে জানেন? ব্রোকার হচ্ছে আমরা যেই দিকে ট্রেড প্লেস করব, সাপোজ তুমি আপের দিকে ট্রেড প্লেস করলা, ব্রোকার দেখতে পারতেছে। তুমি ডাউনের দিকে ট্রেড প্লেস করলা, ব্রোকার দেখতে পারতেছে। তো ব্রোকার কি করবে? তুমি যেই দিকে ট্রেড প্লেস করবা তোমার অপোজিটে ক্যান্ডেল নেওয়া যাবে। যেই দিকে ট্রেড প্লেস করবা, সাপোজ 100 জন ট্রেডার মার্কেটে আছে, এই কিছুক্ষণ আগে যেটা দেখালাম 100 জন ট্রেডার একটা মার্কেটে আছে, সবাই কি করলো, বাই সাইডে ট্রেড প্লেস করলো। 100 জন ট্রেডার মার্কেটে আছে, এই 100 জন ট্রেডার মার্কেটে আছে, তো সবাই কি করলো, এই বাই সাইডে ট্রেড প্লেস করলো। তো যেই জায়গা থেকে 100 জন ট্রেডার আমাদের বাই সাইডে ট্রেড প্লেস করবে, এই জায়গায় ব্রোকার কি করবে, ব্রোকার মাইক্রো স্পাইক ঢুকাই দিবে, ক্যান্ডেলের ভিতরে স্পাইক ঢুকাই দিবে।
ঢোকাই দিয়ে আমাদের যেই দিকে সবার এন্ট্রি থাকবে, যেই দিকে, কারণ ব্রোকার তো 1 ভার্সেস 1, যদি তুমি 1 ভার্সেস 1 ব্রোকারের সাথে খেলতে চাও তুমি জিততে পারবে না। কারণ তুমি কি করবা, মার্কেটে প্রাইস অ্যাকশন দেখবা, তুমি মার্কেটে কি করবা, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবা, তুমি মার্কেটে কি করবা, ক্যান্ডেল কনফার্মেশন দেখবা। আর ব্রোকার কি দেখবে মার্কেটে, তোমার এন্ট্রি যেই দিকে নিবা ব্রোকার কি করবে, ক্যান্ডেল ওটার অপোজিটে নেবে। সাপোজ তুমি $100 জন্য আপের দিকে এন্ট্রি নিলা, যেই জায়গা থেকে তুমি আপের দিকে এন্ট্রি নিবা ব্রোকার সেই জায়গা থেকে তোমার এন্ট্রির অপোজিটে ক্যান্ডেল নিয়ে আসবে, ব্রোকার সেই জায়গা থেকেই তোমাকে লস করাবে। তো এটা যে মার্কেটে তো তুমি একাই ট্রেড করো না, মার্কেটে তো 100, 200, 1000, 2000 এরকম পিপল ট্রেড করে। তো এটা হয় মার্কেটে আমাদের, যখন এই মার্কেটে সাপোজ হচ্ছে 100 জন ট্রেডার আছে, 100 জন ট্রেডার একটু আগে দেখালাম যে যেটা প্রফিট করলাম, 100 জন ট্রেডার কী করবে একটু দেখাই। এই জিনিসটা আমি এখান থেকে দেখাই। এই যে আমরা এই ক্যান্ডেলটায় প্রফিট করছিলাম, এই যে আমরা এই ক্যান্ডেলটায় $50 জন্য 2টা ট্রেড নিয়ে এখান থেকে হচ্ছে প্রফিট করছিলাম। কোথায় গেল, ওয়েট একটু, এই যে এই জায়গা থেকে আমরা প্রফিট করছিলাম। তো সাপোজ ধরলাম এই মার্কেটে আমাদের 100 জন ট্রেডার আছে, 100 জন ট্রেডার আছে, 100 জন ট্রেডার আছে সাপোজ ধরলাম। তো কী করলো, 100 জনের মধ্যে 70 জন এই জায়গা থেকে কী করলো। তো একটু আগে আমি বলছিলাম অ্যাজ আ ট্রেডার তুমি মার্কেটে ঢুকে ফার্স্ট অফ অল কী দেখবা, যে মার্কেট কোনো স্ট্র্যাটেজি কোনো প্যাটার্ন ফলো করতে। তো অ্যাজ আ ট্রেডার মার্কেটে ফার্স্ট ঢুকে তুমি কি দেখবা, যে মার্কেট কোনো প্যাটার্ন ফলো করতেছে কিনা, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করতেছে না, তো মার্কেটে কোন জায়গায় কোন বায়ার জন, তারপরে মার্কেট কী আমাদের কনফার্মেশন দিচ্ছে, এই জিনিসগুলোই তো দেখবা। এই যে এইগুলো মার্কেট আমাদের করলো, এই যে মার্কেট কী করলো, মার্কেট এই যে সাপোর্ট লেভেল মেনটেন করলো, তারপরে মার্কেট গ্রিন রেড কালার প্যাটার্ন একটা ফলো করলো, তারপরে মার্কেট একটা বায়ার জোন ক্রিয়েট করলো, তারপর কি করলো মার্কেট এই যে নিচের দিকে এসে রিজেকশন কয়েকবার খেয়ে আমাদের এই জায়গা থেকে কি করলো, আপের দিকে এন্ট্রি নিল, আপের দিকে ম্যাক্সিমাম পিপলকে এন্ট্রি নিল। এই যে মার্কেটে যে আমাদের 100 জন ছিল, 100 পিপল ছিল, 100 জন যখন এই সেম জিনিসগুলো, যে জিনিসগুলো তুমি দেখতা, 100 জন পিপল যখন মার্কেটে সেম জিনিসগুলো দেখলো, তখন তারা কি করলো, এই যে পয়েন্ট এই জায়গা থেকে 100 জন কি করলো, আপের দিকে ট্রেড প্লেস করলো, আপের দিকে ট্রেড প্লেস করলো। তো যখনই 100 জন পিপল আপের দিকে ট্রেড প্লেস করলো, কি হলো, ব্রোকার আমাদের কি দেখতেছে, ব্রোকার কি দেখতেছে আমাদের, ব্রোকার কি দেখতে পারে আমাদের, ব্রোকারের কাছে আমাদের কি থাকে, এই যে ব্রোকারের কাছে আমরা যখন কোটেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ব্রোকারের কাছে আমাদের থাকে কি, ডেটা। দ্যাটস মিন 100 জন যখন এই জায়গা থেকে 100 জন যখন ওই জায়গা থেকে বাইয়ের দিকে ট্রেড প্ল্যান করলো, কোটেক্স সেটা দেখলো, কারণ কোটেক্সের কাছে আমাদের এন্ট্রি জানে। কোটেক্স কি করলো, এই যে যেই জায়গা থেকে আমরা ট্রেডটা প্লেস করলাম বাই সাইডে, সেই জায়গার অপোজিটে স্পাইক ঢুকাই দিল, ক্যান্ডেলে দেওয়া হচ্ছে, লস করে দিল আমাদের। এইটাই ওয়ার্ক করে ভাই। তাহলে যদি মার্কেট প্রাইস অ্যাকশন ফলো করতো, তুমি নিজেকে কোশ্চেন করো, যে জিনিসটা দেখালাম, তো 100 জন ট্রেডারের সেম জায়গা থেকে আপের দিকে ট্রেড প্লেস করলো, তো 100 জনের ট্রেডারই তো প্রফিট করবে তখন। তো 100 জন ট্রেডার যদি প্রফিট করে, 100 জন ট্রেডারই যদি আমাদের প্রফিট করে, তাহলে হচ্ছে $9200। তো $9200 কোটেক্স কই থেকে দিবে আমাদের, কোটেক্সকে নিজের পকেট থেকে আমাদের টাকা দিবে, কোটেক্সকে এখানে দাতা। তো এটা হচ্ছে আমাদের মেন কনসার্ন। তো আমরা নেক্সট যে চ্যাপ্টারটা সেটাই আমরা দেখব, যে মার্কেট কিভাবে কোটেক্স আর কীভাবে আমাদের করানোর ট্রাই করে, আমাদের লস করানোর ট্রাই করে, এই পয়েন্টে আসে। অ্যান্ড সবাইকে যদি এন্ট্রি দেয়, আমরা এখান থেকে ডাউনের জন্য 2টা $50 ট্রেড নিব। আয় নিচের দিকে আয়, আরেকটু আয়। আমরা এখান থেকে $50 জন্য 2টা ডাউন সাইডে ট্রেড প্লেস করে দিচ্ছি। আর এই ট্রেডটা মাস্ট আমাদের এখানে, এই ট্রেডটা আমাদের প্রফিট হবে, কারণ মার্কেট প্রিভিয়াসলি আমাদের কী করতেছে, এই যে গ্রিন রেড, এই যে একটা কালার প্যাটার্ন করে ফার্স্ট অফ অল মার্কেট কী করলো, সবাইকে বাই সাইডে ট্রেড প্লেস করার একটা প্ল্যান করাইলো। আর মার্কেট সেকেন্ডে কী করলো জানেন, এই যে মার্কেটে আমাদের যে মার্কেটে যে আমাদের এই যে একটা বায়ার জোন, এই যে মার্কেট দেখাইলো, মার্কেট ফার্স্ট অফ অল কী করাইলো, এই যে আমাদের সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট বাই সাইডে আমাদেরকে কী করলো, ট্রেড প্লেস করার ফার্স্ট অফ অল আমাদেরকে প্ল্যান করাইলো। এই যে আমাদের ট্রেড প্রফিট, আমরা $50 জন্য 2টা ট্রেড নিছিলাম, ব্রোকারের অপোজিটে, ম্যাক্সিমাম পিপলের অপোজিটে, লিকুইডিটির অপোজিটে আমরা ট্রেড নিছিলাম, অ্যান্ড আমাদের $50 ট্রেড 2 প্রফিট। তো এখানে মার্কেটে কী হলো, মার্কেটে ফার্স্ট অফ অল আমাদের কী করলো,
গ্রিন রেড একটা কালার প্যাটার্ন একটা ক্রিয়েট করলো। তারপর মার্কেট কি করলো, এই যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলের উপরে মার্কেট ক্লোজ দিল। তো গ্রিন রেড একটা গ্রিন একটা রেড একটা গ্রিন একটা রেড হলো, তারপরে ক্যান্ডেল কি নিবা, প্যাটার্ন অনুযায়ী কী বলে, প্যাটার্ন অনুযায়ী বলতেছে গ্রিন হবে, নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হবে। তো মার্কেট কি করলো, ফার্স্ট অফ অল আমাদের বাই সাইডে গ্রিন সাইডে কি করলো, আমাদেরকে প্ল্যান করাইলো। অ্যান্ড সেকেন্ডলি মার্কেট এখানে কি করলো, আমাদের যখন প্ল্যান করাইলো হইলো, এই যে মার্কেটে এই যে লেভেলটা, এটা কি এখান থেকে মার্কেটে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে মার্কেটে বায়ার অ্যাক্টিভ হয়েছে এই জায়গা থেকে। তো এটা কি মার্কেটে আমাদের একটা বায়ার জোন। তো কী করলো সবাইকে, যে ক্যান্ডেলটা সবাইকে প্ল্যান করানোর পরে মার্কেট আমাদের সবাইকে প্রথম 15-20 সেকেন্ডের মধ্যে আমাদের এই জায়গা থেকে সবাই যখন আপসাইডে ট্রেড প্লেস করা প্ল্যান করলো, প্ল্যান করার পরে কি দরকার, প্ল্যান করার পরে সবার একটা কি দরকার, সেফটি মার্জিন দরকার। তো এই যে এটা হচ্ছে যারা বাই সাইডে প্ল্যান করছে তাদের একটা সেফটি মার্জিন। এই জায়গা থেকে ম্যাক্সিমাম পিপল আমাদের কি করবে, এই জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম পিপল বাই সাইডে ট্রেড প্লেস করবে। আর এই জায়গা থেকে এই জন্য আমরা $50 জন্য 2টা ডাউন সাইডে ট্রেড প্লেস করছি।